একজন কবি শুধুই ঋণী রাষ্ট্রের কাছে? রাষ্ট্রের মাথায় যিনি বসে রয়েছেন তাঁর প্রতি অকুণ্ঠ আনুগত্য। কবির এই আনুগত্য কতটা শোভন আমি জানি না। জয় গোস্বামীকে বিশ্লেষণ করার ধৃষ্টতা আমার নেই। তার কবিতায় আমিও অনুরক্ত। কবি জয় গোস্বামী কি বলছেন একবার শুনুন। আমি এই বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন সেই দিবসটিকে বেছে নেওয়ার জন্যে বঙ্গভূষণ এবং বঙ্গবিভূষণ সম্মানের জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার একান্ত শ্রদ্ধা নিবেদন করি। তিনি বাংলা ভাষার জন্যে কী করেছেন একটু আগে আপনারা শুনলেন যে তিনি নিজে একজন সাহিত্যসেবী, সুরকার, কবি এবং তিনি গীতিকার। কিন্তু এই যে আজই আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, আমি 50 বছর ধরে লেখালেখি করার চেষ্টা করার পরে আমি অবসর নিই 2 বছর আগে। এই 2 বছরের মধ্যে, এই 12 বছরের মধ্যে তিনি অন্তত 5 বার আমার চিকিৎসার ব্যবস্থা করেছেন। আমি কিছুই করিনি, শুধু বাংলা কবিতা লেখার চেষ্টা করেছি। সেই জন্যে আমার সংসার যাতে চলে তার জন্য ব্যবস্থাও তিনিই করেছেন। একজন কবিতা লেখকের জন্য এই কাজ করাও কিন্তু এটা গোপনে থাকলেও বাংলা ভাষার জন্যে এই কাজটাও কিন্তু একটা কাজ। সামান্য হলেও আমার মতো একটা লোককে, সাধারণ লোককে বাঁচিয়ে রাখা এবং তুমি নিজের মতো কবিতা লেখো এটা বলা, এইটা নীরবে বলা। আমি তাকে কি বলবো? তিনি আমার থেকে বয়সে ছোট, কিন্তু তিনি আমার প্রণম্য। এই বক্তব্যে দুটি বিষয় আমাকে ভাবিয়েছে। এক, আমার যাতে সংসার চলে তার ব্যবস্থা করা। 2, একজন কবিতা লেখকের জন্য রাষ্ট্রের সাহায্য করাটাও একটা কাজ। কবিকে সাহায্য করলে নাকি বাংলা ভাষার উপকার হয়। মমতা বন্দ্যোপাধ্যায় গোপনে কবির পাশে দাঁড়িয়েছেন, এর জন্য সত্যি প্রশংসনীয়। শরীর অসুস্থ হলে তার পাশে দাঁড়ানোই বিবেকের পরিচয়। আর মমতা যে এই কাজ করেছেন তা তো নিজের মুখে তিনি বলেননি, বলেছেন জয় গোস্বামী নিজেই। মমতা শুধু চুপটি করে শুনেছেন, পূজার ফুল পেয়ে মুখে প্রসন্নতার হাসি তার। মমতা আদ্যপ্রান্ত রাজনৈতিক মানুষ। তাঁর দুটি চোখ, দুটি কান আর মাথা সম্পূর্ণ রাজনৈতিক। যা কিছু দেখেন, যা কিছু শোনেন আর যা কিছু বলেন, একটা সুদূর প্রসারী রাজনৈতিক বার্তা লুকিয়ে থাকে। এদিনই বঙ্গবিভূষণ দিয়েছেন রাজ্যসভার বিজেপি সাংসদ রাজবংশী সম্প্রদায়ের স্বঘোষিত প্রতিনিধি নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে। যার মুখে বিচ্ছিন্নতাবাদীর বার্তা শোনা যায়, সেই মানুষকে 2026 নির্বাচনের 2 মাস আগে বঙ্গবিভূষণ দিয়ে মমতা আসলে এক ঢিলে দুটো পাখি মারলেন। এই সম্মান অনন্ত মহারাজকে দেননি, তিনি অনন্ত মহারাজের মাধ্যমে গোটা রাজবংশী সম্প্রদায়ের মন জয়ের চেষ্টা করলেন, তাও আবার বিজেপি সাংসদের হাত দিয়ে। ভাবুন, এমন মঞ্চেও রাজনীতির তাস কিভাবে খেললেন মমতা। যে কৌশলে 2024 লোকসভা নির্বাচনের আগে রাজবংশীর মন পেতে বিজেপি অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন, ঠিক সেই কৌশলে 2026 নির্বাচনের আগে বঙ্গবিভূষণ দিলেন মমতা। আসলে অনন্ত হলেন নির্বাচনের ঘুঁটি, যে যখন সুবিধা মতো কাজে লাগান, বা বলা ভালো, যেদিকে সুবিধা সেদিকেই অনন্ত। কয়েকদিন আগে SIR এর সমালোচনা করেছিলেন অনন্ত। তখন কে জানতো তিনি বঙ্গবিভূষণ পাবেন? এসব নাটকেই হয়তো খুশি রাজবংশীরা, জানি না। রাজবংশীদের ভাবাবেগ নিয়ে এভাবে খেলা যায় কি না। এই উদাহরণ দিয়ে আসলে বোঝাতে চাইলাম, বঙ্গভূষণ বঙ্গবিভূষণ সম্মান দেওয়ার পিছনে যোগ বিয়োগের খেলা চলছে সবসময়।
ভোটের অঙ্ক কষা চলছে বা আনুগত্যের বন্যা বইছে। জয় গোস্বামী বলছেন, একজন কবিকে এভাবে সাহায্য করাটাও একটা কাজ। এবার রাষ্ট্র যদি সব কবির সংসারের দায়িত্ব নেয়, তখন কবির ভাষা কি হবে? মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি আজ বঙ্গবিভূষণের মতো একটি দুর্লভ সম্মান আমার মতো একজন নগণ্য শব্দকর্মীকে অর্পণ করলেন। এতে আমার দায়িত্ব বাড়ল, সাহসও বাড়ল কিছুটা। আমি যেন এই পুরস্কারের মান রাখতে পারি। আর মুখ্যমন্ত্রীর গণ্ডিকে পেরিয়ে গিয়ে আমাদের প্রিয় দিদিকে বলি, অনেক ঝড়ঝাপটা সামলে তিনি আমাদের সকলকে আগলে আসছেন। তিনি যেন নিজেরও খেয়াল রাখেন, আর আমরাও যেন তাকে আগলে রাখতে পারি। পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটি দেখবে তো? বা এই মৃত্যুর উপত্যকা আমার দেশ না বলবে তো? বা রাজা তোর কাপড় কোথায় প্রশ্ন করবে তো? বা আপনার মতো কোনো কবি বলবে তো, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক? কি জানি, এবার হয়তো সব কবি হয়ে যাবেন সম্রাট আকবরের সবার আবুল ফজল। আপনি কি বলেন জানান কমেন্ট বক্সে।